চন্দনবাড়ি এলাম, গাড়ি থেকে নামলাম, লাঠি নিয়ে এবার চলা 6:40। RFID কার্ড নেব আমাদের টিম। যোগেশ দা আবার বলুন কি বলছেন। আমাদের টিম মেম্বার যাত্রা শুরু করছি 7:10। চন্দনবাড়ি, মঙ্গলবার 23শে জুলাই। ওয়েদার ভালো। আমাদের লোকেরা অনেকেই এখনো দাঁড়িয়ে যাচ্ছে না, সামনে কেউ কেউ চলে গেছে। টপ সিকিউরিটিজ ले लो भोलेनाथ, भोलेनाथ का प्रसाद है, लेते जाओ। ले लो ले लो। हमारे टीम को টিম আসছে। নিচ থেকে এয়ারটেল সিম নেওয়া হয়েছে, যেটা চন্দনবাড়ি এসে ডিফাঙ্ক্ট, বাধ্য হয়ে আবার জিও সিম নেওয়া হচ্ছে। কি অবস্থা! মুরগি হতে হতে যাচ্ছে। এখানে একটুখানি উতরাই, আকাশ পরিষ্কার, ওয়েদার প্লেজেন্ট, হালকা ঠান্ডা, মানে অদ্ভুত সুন্দর ঠান্ডাটা। ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের এলাকা। চন্দনবাড়িতে এই কার উড়ে গেছে। হ্যাঁ, ব্যাগের এই কারটা উড়ে গেছে এখনই, ব্যাগের জায়গায় বগে। হবে হবে, সবে তো শুরু, কত কি হবে। ওখান থেকে আমরা আসা শুরু করেছি, ওই যে মেডিকেল চেক আপের জায়গা, ওটা এইটুকু এসছি। এটা পিছনের রাস্তা, সামনেরটা দেখাবো। আমরা ওই চড়াই উঠবো, দেখাবো। টিস্যু টপ আর 2 কিলোমিটার, যা চড়াই আমরা পেরিয়ে এসছি তার থেকে আর একটু বেশি চড়াই পেরোতে হবে। এই আমাদের টিমের কিছু লোকজন, আমরা প্রত্যেকেই ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি, দম নিয়ে নিয়ে। বালি থেকে কে এসছেন? ও উনি চলে গেছেন, ঠিক আছে। নেই কিছু নেই, টিস্যু টপ আর 2 কিলোমিটার। ঘোড়াওয়ালারা আমাদের ঘোড়ায় চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে। এরকম আগ্রহ পৃথিবীর আর কোথাও নেই ঘোড়ায় চড়াবার।
অপূর্ব দৃশ্য। এখানে একটা বিএসএফ এর পয়েন্ট আছে, দুর্দান্ত। ব্রেথ টেকিং। পিছু টপ আর 2 কিলোমিটার, সেখান থেকে শেষ নাগ। রিয়েল চ্যালেঞ্জ ইজ পিছু টপ। জয় বলে। সাধু বাবা পায়ে জুতোটাও ঠিকঠাক নেই, আর আমাদের কত প্রিপারেশন। কঠিন আছে অবশ্য। সবাই বলছে পিছু টপটাই কঠিন, এরপর নাকি ইজি। ওই যে যাচ্ছে পুরো, সবাই যাচ্ছে। ওই যে লোকে যাচ্ছে, ওই যে উপরে, ওই যে যাচ্ছে মানুষটা, ওই চড়াই, ওইখানে রাইট টার্ন, ওই যে রাইট টার্ন, তারপরে আবার চড়াই। এই হচ্ছে আমাদের সামনের রাস্তা। এখানে একটা ফলস, যেটা পুরো জমে গেছে। আকাশ মেঘলা। The beauty of Kashmir is so rare, where mountain kiss the sky with grace and flair. হর হর শম্ভু। আমরা অল্প অল্প হেঁটে পিছু টপে উঠছি। রিয়েল টাফ, কষ্ট কিছু হচ্ছে না, হালকা হেডেক। ওইটা মোস্ট প্রবাবলি লিডার নদী। এই রাস্তা ধরে আমরা এলাম, এইখানে এলাম। পিছু টপে আমরা উঠছি ছোট্ট ছোট্ট পা ফেলে।
একটু কষ্ট হচ্ছে, হালকা হেডেক হচ্ছে, আর কোনো সমস্যা নেই এখনো। উঠে এলাম বেশ খাড়া এখান থেকে, রোদ উঠেছে, পাহাড়ের লিডার নদীটা ব্যাপক লাগছে, ওখানে কুয়াশা, হালকা বরফ। এই আমাদের সামনের রাস্তা। বিউটিফুল জায়গা। এই রাস্তায় আমরা যাব, এই রাস্তা দিয়ে এলাম, ওই হেলিকপ্টার যাচ্ছে। পুরো হেয়ারপিন বেন্ড, খুব কষ্ট হলো এটা উঠতে। ওই জায়গাটা পুরো হেয়ারপিন। এই যে লালটু বাবু হাঁপিয়ে গেছে খুব, দম ফেলতে পারছে না। এই যে আমাদের বাঁ দিকের গাছ, আমাদের লোক আর পারছে না, না পারারই কথা। দৃশ্য প্রাকৃতিক দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কোনো কথা হবে না। ওই জিগজ্যাগ রাস্তাটা হচ্ছে ঘোড়ার রাস্তা, আগে ওই রাস্তাতেই হেঁটে যেতে হতো পিছু টপে। এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এটা নতুন, ব্যানার্জিদা যাচ্ছে সবসময় অ্যাডভান্সড। আমার সঙ্গে সঙ্গে বলুন, অভিজ্ঞতা শেয়ার করুন। দারুণ এনজয় করছি আমরা এখন, প্রকৃতির এত সৌন্দর্য না চোখে দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। একদম, বলতে থাকুন বলতে থাকুন। সেই জন্য আমরা ঘোড়া বা হেলিকপ্টারকে অ্যাভয়েড করে হেঁটেই যাওয়ার চেষ্টা করছি। লিডার গর্জন শুরু করেছে, সেই গর্জনের আওয়াজ পাচ্ছি আমরা এখানে। আমাদের মহান হিমালয়, ওই চড়াইটা পেরিয়ে এলাম, আমাদের জওয়ানরা আমাদেরকে পাহারা দিচ্ছে। লালটুদা খুব ভালো লাগছে, বহুত উঁচু, কিন্তু কষ্ট হলেও খুব আনন্দ হচ্ছে। বহু মানুষ আমরা একসাথে হাঁটছি, বিশ্রাম নিচ্ছি, আবার চলছি। দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট চলার ছোট্ট মতো। পায়ে চলার মতন চলতেই হবে। লালটুদা বাসে আমাদের সুন্দর সুন্দর গান শুনিয়েছেন। প্রায় চলে এসছি, আর একটুখানি। ব্যানার্জিদার মিসেস, উনি আমাদের লিডার। কি কুল, কি স্পিডে এলো, ভাবা যায় না। এখানে একটা দারুণ ভিউ পাচ্ছি। বাবা, পিছু টপ ডেঞ্জারাস জায়গা। এই চড়াইটা পার হয়ে এলাম, ওয়েদারটা ভালো আছে, রোদ্দুর নেই, তাই নয়তো দম বেরিয়ে যেত। এগারো 1000 ফিট ওই যে যাচ্ছে, ওইখানে রাস্তায় আমরা যাব। ওই রাস্তাটা বেশি চড়াই আর নেই। আর ওই দূরে এই যে প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, ওটা পিছু টপ। প্রায় এসে গেছি, আর কোনো আশা করি চিন্তা নেই। ওখান থেকে আমরা এসেছি। চড়াইটা কমে গেছে এখন, অত আর চাপ নেই। বাকি যাত্রীরা
যাচ্ছেন। আমার লাঠি, লাঠি মাস্ট। পিছু টপ চলে এলাম। কটা বাজে দেখি, 10:30। এটা হচ্ছে আমাদের প্রথম স্টপ। এখানে আমরা খাবো দাবো, বেসিক্যালি লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপর হাঁটা শুরু হবে শেষনাগ, বোধহয় আরও 12 কিলোমিটার। এই যে পিছু টপ, পিছু টপ। আবার বোধহয় এই রাস্তা দিয়ে হাঁটা। এখান দিয়ে এলাম। ওইখানে আমাদের সিকিউরিটি, তারা নজর রাখছে শয়তানদের ওপরে। শুনলাম নাকি পাহাড়ের খণ্ড পড়ে যেতে পারে, সেটা ওরা নজর করে। আমাদের টিমের পার্টনাররা সব চলে এসছে। বিশ্বকাপের ভান্ডারা, এখানে আমরা খেলাম ভাত, ডাল, রাজমা, নিউট্রিলা, পায়েস, মিষ্টি, স্যুপ। ওখানে ইডলি দোসাও পাওয়া যাচ্ছে, ইডলি দোসা, মিঠাই, পেঠা, একটা মন্দির।